মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অব্যাহতভাবে বাড়ছে। এটি এখন আর শুধু সংকেত নয়, বরং প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। ইরানি জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপের উপস্থিত হওয়াকেই একটি গুরুতর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যাকে সর্বশেষ জিব্রাল্টার প্রণালীর কাছে দেখা গিয়েছিল, সম্ভাব্য অভিযানের সমর্থনে পূর্বমুখী হয়ে সেটি এগোচ্ছে। অন্যান্য সামরিক সরঞ্জাম ও জনবল ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, কিন্তু এসব আয়োজন সত্ত্বেও ইরান মাথা নত করছে না। ইরানি নেতৃত্বের জন্য এসব বিষয় গৌণ নয়, এগুলো তাদের দৃষ্টিতে দেশের নিরাপত্তা স্থাপত্যের কেন্দ্রীয় উপাদান। শক্তিশালী আন্তর্জাতিক মিত্র না থাকার কারণে তেহরান বহু বছর ধরে তাদের তথাকথিত প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছে। এটি হলো মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক, যার উদ্দেশ্য ইরানের সীমানা থেকে সংঘাত দূরে রাখা এবং চাপকে ইসরায়েলের দিকে ঠেলে দেওয়া। তেহরানের দৃষ্টিতে এসব কোনো সমালোচনার শর্ত নয়, বরং আত্মসমর্পণের সমতুল্য। এগুলোর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা এমনভাবে কমানো সেগুলো আর ইসরায়েলের জন্য হুমকি না হয়, ওই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা, এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রুবিওর ভাষায় নিজের নাগরিকদের প্রতি ইরানের আচরণ পরিবর্তন করা। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত একটি বয়সী বিমানবাহী এবং উন্নত সামরিক প্রযুক্তিতে সীমিত প্রবেশাধিকারের বিকল্প হিসেবে কাজ করেছে।